পশ্চিমবঙ্গের মানুষের সাথে এক অদ্ভুত খেলা হয়ে গেল। না থাকলো বাঁশ, আর না বাজবে বাঁশি। ভোট চুরির অভিযোগ মমতা ব্যানার্জি ও তার দল বিজেপির বিরুদ্ধে এনেছিল, সেই অভিযোগ প্রমাণিত হবার আগেই খেলা ঘুরে গেল। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ। আমি আপনাদের সঙ্গে শতরূপা। নতুন সরকারকে এনে বঙ্গবাসী যে স্বপ্নের পশ্চিমবঙ্গের আশা নিয়ে বুক বেঁধেছিলেন, তাতে এক এক করে প্রশ্নচিহ্ন দাগতে শুরু হয়ে গেছে। 6 মাসের আলটিমেটাম দিয়েছিল বিরোধীরা। বিজেপি সরকার আনার খেসারত মানুষকে দিতে হবে 6 মাসের মধ্যেই, কিন্তু 6 মাস নয়, মাত্র 1 মাসেই সে রাজ্যের মানুষ কার্যত নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান। আলিপুরদুয়ার জেলা পরিষদ ভবনে একযোগে কয়েক হাজার ইভিএম পুড়ে ছাই। 24 ঘন্টা যাবৎ আগুন নেভানোর চেষ্টা, অথচ আগুন নাকি নিয়ন্ত্রণেই আনা যায়নি। এই কয়েক হাজার ইভিএম এর মধ্যেই ছিল বঙ্গের বেশ অনেকগুলো নির্বাচনী কেন্দ্রের ভোটের অঙ্ক, যা নিমেষেই ছাই হয়ে গেছে। শাসক বিজেপি সরকারের নেতৃত্বরা এই ঘটনায় তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন উচ্চ পর্যায়ের তদন্ত সাপেক্ষে সিট গঠন করা হবে। অন্যদিকে বিরোধী তৃণমূল শিবিরের প্রকাশ্য অভিযোগ, ভোট চুরির তথ্য লোপাট করতে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে এবং যতক্ষণ না সমস্ত প্রমাণ আগুনে ঝলসে যাচ্ছে, ততক্ষণ অবধি আগুন নেভাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা হয়েছে। সার্বিক ঘটনা প্রত্যক্ষ করার পর একটাই প্রশ্ন, যে দল সরকার গঠনের মাত্র 1 মাসের মধ্যে সামান্য ইভিএম টুকুর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারল না, সে সরকার বঙ্গের 10 কোটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে তো? এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেবার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। আর অভিযোগ উঠবে নাই বা কেন? যে বিল্ডিং এ আগুন লাগে সে বিল্ডিং এর নিচ তলা এবং ওপর তলা বাদ দিয়ে কেবলমাত্র ইভিএম স্টোর করে রাখা ঘরগুলিতেই কিভাবে আগুন লাগে, সেই সমীকরণ কিন্তু এখনো মিলছে না। বিশ্বগুরু হয়ে ওঠা আমাদের শ্রেষ্ঠ ভারতবর্ষের শ্রেষ্ঠ সরকারের আমলে একটি সাধারণ কয়েকতলা ভবনের আগুন নেভাতে যদি 24 ঘন্টারও বেশি সময় লাগে, তবে নিছক দমকল বিভাগের পরিকাঠামো এবং আগুন নেভানোর প্রকৃত মানসিকতা কতটা স্বচ্ছ, সেটা নিয়ে তো সওয়াল উঠবেই। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার বলেছেন দেশে ভোট চুরি হচ্ছে। 50% বা 90% নয়, 100% চুরি হচ্ছে ভোট। এই নিয়ে আর কোনো দ্বিচারিতা নেই। আর এই ভোট চুরি করেই লোকসভা থেকে বিধানসভা সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম রাখতে চাইছে বিজেপি সরকার, এমনটাই বারবার মন্তব্য করেছেন রাহুল। চুরি যাতে ধরা না পড়ে, সেজন্যই এবার ইভিএম জ্বালিয়ে দিয়ে বঙ্গে ভোট চুরির এত বড় কেলেঙ্কারি ধামাচাপা দেবার ষড়যন্ত্র কষা হয়েছে বলে অভিযোগ উঠছে। ওদিকে অখিলেশ যাদব বলছেন, আগামী বিধানসভায় যদি উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখে, তাহলে সেটাই হবে ভারতবর্ষে শেষ নির্বাচন। কারণ ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণের নামে যে বিল আনা হবে, তা নিয়ে যুগের পর যুগ ধরে ভারতে ক্ষমতা ধরে রাখবে বিজেপি সরকার। বিরোধীদের এই বক্তব্যগুলোই কি বাস্তবের সাথে মিলে যেতে চলেছে? ভারতে কি ভোটের মতো একটি গণতান্ত্রিক অধিকার ক্রমশই হারিয়ে যাবে? সরকার নির্বাচনের ক্ষমতা হারাবেন সাধারণ জনতা, আর গোটা দেশে কায়েম হবে এক নায়কতন্ত্র। যদি তা হয়, তবে গোটা দেশকে এক বিভীষিকাময় ভবিষ্যতের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।